যখন আমি ভাত কাপড়ে সাজাতে এসেছিলাম ওর মেকওভার করার পর আমি 2 ঘন্টা একটু রেস্ট নিয়েছিলাম, মানে বাড়ি চলে গেছিলাম। তারপর এসে দেখি সেই মেকআপ একই রকম আছে, ডললেও উঠছে না। ওকে বললাম অনেকবার ফেস ওয়াশ করে আসো, দেন সব ক্লিয়ার হয়ে গেছিলো। যেহেতু আমার রিসেপশনে ওকে সাজাতে হতো, আর সেদিন আমি ওকে রিসেপশনে সাজাতে গিয়ে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ আমার ছিল আরও 4টে পার্টি মেকআপ ওর লোকেশন থেকে একটু দূরে। কেন জানি না মনে হয় আমার এখনো পর্যন্ত সাজানোর রিসেপশন ব্রাইডের এটা হচ্ছে সেরা সেরা লুক। আমি এটা শিওর যে আমার লাইফে এখনো পর্যন্ত আমার রিসেপশন ব্রাইডদের মধ্যে সেরা সাজানো ছিল এই ব্রাইডকে। আমি জানি না এটা কি করে সম্ভব হয়ে গেল। ওর এত এফোর্ট বা আমার এত এফোর্ট, নাকি সব কিছুই অন্যরকমভাবে ও স্কিন কেয়ার করেছে বলে বা আমার কথা মতো সব কিছু শুনেছে বলে এরকম হয়েছে, আমি সত্যি জানি না। কিন্তু আমি সব ব্রাইডকে এভাবে ট্রিট করি। তবে হ্যাঁ, আমার কাছে বুকিং করলে কিন্তু তোমরা স্কিন গ্লোয়িং কীভাবে পাবে, নিজেদের স্কিনটাকে 1 মাসের জন্য কীভাবে একদম গ্লাস স্কিন করে ফেলবে, সেটাও কিন্তু আমার কাছে সেই টিপসটা পাবে যদি আমার ব্রাইড হয়ে